হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তুষার পাল। আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি আজকে এটা ব্লগ করছি না, এটা হচ্ছে আজকে আমি খেলা নিয়ে কিছু বক্তব্য রাখবো। আজকে কলকাতায় খেলা আছে, তো কলকাতাকে টার্গেট দিয়েছে 162 রান। আজকে খেলা হচ্ছে লখনৌ ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। আর আজকে দেখি কলকাতা জিততে পারে কিনা। তো আজকে জিতবে এটা আমি আপনাদেরকে বলছি, কারণ আজকে কলকাতাকে জিততেই হবে যা হোক করে। আর আমার প্রিয় বন্ধুরা, আজকে কলকাতার জন্য একটু সবাই একবার বলে দাও যে করবো, লড়বো, জিতবো রে KKR। তো আজকে কলকাতায় খেলা নিয়ে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে। আর যারা আমার বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর আমি আছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। আজকে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবেন না। তো বন্ধুরা, 49 রানে 2 উইকেট পড়ে গেছে 5 ওভারে। তো এখন দেখি রানটা চেস করতে পারে কিনা কলকাতা। रुको जरा सबर करो। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আর এখানে এরা খেলছে, এই যে দুখানা ব্যাটসম্যান পরস্পর, একটা ছোট ব্যাটসম্যান একটা বড় ব্যাটসম্যান। দেখুন, একজন মিস করলে আরেকজন কিন্তু চালিয়ে দেবে। কলকাতার গলি কা ক্রিকেট। বোলার রাশিদ খান। আমার ফোনটাই ভেঙে দিচ্ছিল এক্ষুনি, কি অবস্থা। এখানে কিন্তু ব্যাট নিয়ে কিন্তু মারপিট হচ্ছে। গাইস, এই বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে এসে এই চা খাচ্ছি কাকিমার দোকানে। তো গাইস, আজকে টোটো করে আমি যাচ্ছি, একটু ঘুরছি, আমার ইচ্ছা অনুযায়ী আমি ঘুরছি। তো ব্যাপারটা হচ্ছে যে ঘোরাটা বড় কথা না, কথাটা হচ্ছে এটাই যে আজকে কলকাতা জিতে গেছে। কলকাতা নাইট রাইডার্স আজকে 162 রান করে দিয়েছে 8 উইকেটে, ঠিক আছে। আমার বক্তব্য ছিল ক্রিকেট নিয়ে। আজকে ক্রিকেট নিয়ে আমি ব্লগ করছি, ব্লগ বলা ভুল, আমি ব্লগ করছি না বলতে গেলে, আমি তাও বললাম। তো আজকে কলকাতা জিতে গেছে, আজকে অনেক কিছু সেলিব্রেশন করব আমি, আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে, যত ফ্যান ফলোয়িং আছে। আজকে একদম পুরো ভিডিও আপনারা দেখবেন, শুধু কলকাতা না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা। এখন গাইস আমি আছি কোথায় আছি এখন? গঞ্জে বাজারে আমি আছি। এবার গঞ্জে বাজার থেকে আমি এখন কলিপুকুরের দিকে যাব, তারপরে আমি যাব স্ট্যান্ডে ভিডিওটা আপনারা দেখবেন, পুরো ফলো করবেন চ্যানেলটাকে আমার, ঠিক আছে। আমি এখন যাচ্ছি উদ্দি বাজার দিয়ে। তো এই দেখুন কত সুন্দর সাজিয়েছে লাইটিংটা। আর এখানে আমি শুনেছি অনেকে কলকাতার সাপোর্টার আছে, দেখুন কত সুন্দর। আর এখানে ভিড়টাও দেখতে পাচ্ছেন আই থিঙ্ক। এবার এখান থেকে যাব পুরো স্ট্যান্ডে, দেখুন এত ভিড়, তো মাথা বলে কথা। স্ট্যান্ডে যাবে তো ওই যে এর দোকানে, ওই কী বলে
স্ট্যান্ডে যে যেটি বাঁ দিকে মানে ডান দিকে পড়ে ওইখানে যাবে। হ্যাঁ, তো গাইস আমি ঢুকে গেছি স্ট্যান্ডের ঘাটে, সোজা 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 সোজা। তো স্ট্যান্ডে দেখুন হয়ে যাবেন। হ্যাঁ, স্ট্যান্ডে কত সুন্দরভাবে সাজিয়েছে রামনবমীর জন্য, প্লাস তাওয়াতে দেখুন স্ট্যান্ডের ঘাটটা কত সুন্দর লাগছে। আর এখানে সত্যি কথা বলতে দেখুন এখন অল্প ভিড় আছে, তার কারণ এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30 পেরিয়ে গেছে, মানে আই থিঙ্ক 9:45 বাজে, যার জন্য স্ট্যান্ডে এখন কোনো ভিড় নেই। আর আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আপনারা দেখুন স্ট্যান্ডের ঘাটটা কত সুন্দর লাগছে। আর এখানে আছে আমাদের ছোট্ট করে আপনাদেরকে বলছি, আপনারা ভালো করে, স্টেশন আছে, স্টেশনের পাশে আছে রবীন্দ্র ভবন, পাশেই আছে রবীন্দ্র ভবন, এটা হচ্ছে পুলিশ স্টেশন। আর এখান থেকে দেখুন, আর সামনে আছে রবীন্দ্র ভবন। তো রাতের বেলা তো তাই আপনাদেরকে কিছু দেখতে পাবেন কিনা জানি না, একটু দেখুন ভালো করে রবীন্দ্র ভবন, এখান থেকে দেখা যাচ্ছে। চলো চলো, আর এখানে দেখুন স্ট্যান্ডে, তাও দেখুন এখন গরম যা পড়েছে এখানে সবাই কিন্তু এখানে আড্ডা মারছে, মানে বুঝতেই তো পারছেন যা গরম, কী আর করবে, বাড়িতে গিয়ে না গিয়ে এখানে সময়টা কাটাচ্ছে। আর এখান থেকে আপনাদেরকে আমি একটা কথা বলি, এখানে স্ট্যান্ডে শুনেছিলাম ফুচকা অনেক ফেমাস আছে, ফুচকা, চাউমিন, রোল, বিরিয়ানি। তো আই থিঙ্ক আমি বিরিয়ানি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আপনারা ভালো করে দেখবেন। এটা হচ্ছে রানীঘাট, সরি জোসেফ ঘাট, সরি আই এম ভেরি সরি, এটা হচ্ছে জেটি, আমি একটু বেশি বলে ফেলেছি মানে তাড়াহুড়োতে। এটা হচ্ছে জেটি ঘাট। ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে ডান দিকে শুনুন দাদা, ডান দিকে। আর ডান দিকে পড়ছে একদম চার্চ, আর চার্চের পাশে দেখুন কতগুলো দোকান আছে, ফুচকার দোকান স্টল আছে, ফুচকার স্টল, আবার ওখানে চিকেন মোমো বিক্রি করা হয়। আর এখান থেকে একটুখানি এগিয়ে যাব, দেখি সামনে কোনো বিরিয়ানির দোকান পেলে খুবই খুশি হব, কারণ আমার বিরিয়ানি খুব পছন্দ, আই লাভ বিরিয়ানি। কারণ আজকে কলকাতা জিতে গেছে, আমি তো খুশিতে খাবোই অবশ্যই। আর আমার যারা কলকাতায় ফ্যান ফলোয়িং আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো গাইস এখন বাজে ঘড়িতে 10টা বাজে, তো আমি চলে এসেছি স্ট্যান্ডের, 1 মিনিট আমি বলছি। তো গাইস আমি এখন আছি চার্চের সামনে আছি, আর এখানে আমি ফেমাস বিরিয়ানি খাবো, বা জানি না কোন দোকান দিয়ে বিরিয়ানি খাবো, এবার দেখা যাক দেখি কোন দোকান পাওয়া যায় এখন বিরিয়ানি খাওয়ার জন্য। আর এখানে দেখুন ভিড়টা খালি দেখুন, এখানে কিন্তু স্ট্যান্ডে কিন্তু আজকে কিন্তু নববর্ষ বলে এখনও কিন্তু ভিড় আছে, দেখে নিন। তো গাইস এখানে বিরিয়ানি পাবো কিনা আই থিঙ্ক নো ডাউট, বাট আমি এখানে বিরিয়ানি পাবো না মনে হয়, বাট আমি দেখছি, আমি এই সাইডটায় এবার দেখছি এখানে বিরিয়ানি পেতে পারি, যদি আমার ভাগ্যে লেখা থাকে অবশ্যই আমি বিরিয়ানি পাবো, নয়তো পাবো না, বা দেখি। তো গাইস আমি এখন চলে এসেছি বিরিয়ানির দোকানে, দেখি এখন বিরিয়ানি পাই কিনা। আচ্ছা কাকা, এখানে বিরিয়ানি পাওয়া যাবে? বিরিয়ানি শেষ, কপালে নেই, এখন বিরিয়ানি খেতে পারবো না। তো গাইস সেখানে তো আমি বিরিয়ানি পেলাম না, তো আমি একটু এগিয়ে যাচ্ছি, দেখি বিরিয়ানি যদি পাই তো খুবই ভালো। আর তারপরে আপনাদেরকে কিছু আমি দেখাচ্ছি, সেটা আপনারা দেখে নিন। গাইস আমি এখন আছি স্ট্যান্ডে, জোসেফ মানে চার্চের সামনে আছি, সামনে একটা ফুচকার দোকান আছে, আপনাদেরকে আমি সেটাই বলছি, আপনারা দেখুন করে বিক্রি করছেন। 6 টাকা মানে 10 টাকা কটা দেন আপনি? হ্যাঁ 10 টাকা 4টে। ये क्या है? তো গাইস এইখানে আপনাদেরকে যেগুলো দেখাবো সেখানে হচ্ছে যে ফুচকার এখন 10 টাকায় কিন্তু 4টে দেওয়া হচ্ছে, কারণ আপনারা বুঝতেই পারছেন
10 টাকায় ফুচকা 4টে মানে অনেক অনেক, আপনাদের জন্য অনেক, যারা এখানে ফুচকা খাবেন। তো আমি আপনাদেরকে এটাই বলবো, 10 টাকায় ফুচকা মানে অনেক এখনকার বাজারে। अच्छा ठीक है ठीक है ठीक है, समझ गया समझ गया। স্টলটা আপনারা দেখে নিন, প্রতিটা যে ফুচকার দোকান আছে প্রতিটা সব একই রেট, সব একই রেট। আমি এখন স্ট্যান্ডের চার্জের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে টোটো স্ট্যান্ড আছে। আর স্ট্যান্ডে এখন অনেক ভিড় আছে, এখন বাজে হচ্ছে 10:30। এখন অনেক ভিড় আছে। তো আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, এখন স্ট্যান্ডে ভিড় থাকবে। বন্ধুরা এটা দেখে নিন, এটা হচ্ছে আই লাভ চন্দননগর। আমি চন্দননগরের বাসিন্দার, আর এখানে হচ্ছে এই চন্দননগর আই লাভ লেখা আছে। এটা ওয়ার্ড অনুযায়ী আপনাদেরকে বললাম আই লাভ চন্দননগর। দেখুন এখানকার রাস্তাঘাট সবই। গাইস অভিনন্দন রেস্টুরেন্টে বসে আছি, এখনও বিরিয়ানি দেওয়া হয়নি, আমি তো সেটাই। তো যাই হোক, আপনাদেরকে আমি এটাই বলছি, দেখুন এখানকার মানে পুরো পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। पहली बार वो कह रहे हैं कि भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। গাইস অনেকক্ষণ বাদে এখন বিরিয়ানি পাওয়া গেছে, এখন দেখি বিরিয়ানির টেস্টটা নিয়ে। এই হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানির টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে মুসলিম যে লেখা আছে, এইখানকার বিরিয়ানি কিন্তু সব থেকে ভালো। A few moments later. তো গাইস আমি একটাই কথা বলেছিলাম, 14 তারিখে বলেছিলাম যে কলকাতায় যেদিন খেলা হবে আমি একটাই কথা বলবো, আর কথাটা হচ্ছে এটাই যে कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है, और हार कर जीतने वाले को क्या करते हैं, यही बात मैं तुम लोग को बोल दिया, यही मेरा बात है। তো যাই হোক বন্ধুরা, তো আজকে কলকাতা জিতেছে, আর অসাধারণ খেলেছে, খুব সুন্দর। মানে সল্ট যে প্লেয়ারটা আছে এত সুন্দর ব্যাটিং করেছে, 89 নট আউট, আর শ্রেয়াস আইয়ার নট আউট, দুজনে ভালো খেলেছে। নারিন আর রাজবংশী ওরা আউট হয়ে গেছে ঠিকই, কিন্তু পুরো ম্যাচটা কিন্তু ধরে রেখেছে, ওরা দুজনে ম্যাচটা জিতেছে। আমি চেয়েছিলাম 15 ওভারে পুরো ম্যাচ ফিনিশ হবে, বাট হয়নি। 15 ওভার 4 বলে ম্যাচ জিতেছে, 4 মেরে, 6 মাত্র, বাট 4 মেরে ম্যাচ জিতেছে। তো আজকে কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান উনি খেলা দেখতে এসছেন। আর সত্যি কথা বলতে ইডেন গার্ডেনে খেলা হয়েছে, পুরো খেলা দেখে না, সত্যি কথা বলছি, মানে যারা কলকাতার ফ্যান আছো তাদেরকেই বলছি, খেলা দেখে পুরো দিল পুরো গার্ডেন হয়ে গেল, এত সুন্দর খেলা, সত্যি অসাধারণ, মানে কোনো কথা না। আজকে আমি কলকাতা জিতে গেছে, আমি সত্যি কথা বলতে আমি মোসলিসে গিয়ে বিরিয়ানি খেয়েছি 1 প্লেট, জিতে গেছে। আর পুরো স্ট্যান্ডে আমি ঘুরেছি, আমি কোনোদিন এরকম করিনি, বাট এই প্রথমবার ফার্স্ট টাইম আমি এই জিনিসটা করলাম। আমি কলকাতার বিরাট বড় ফ্যান আছি, সত্যি কথা বলতে কলকাতার। আর একটা সময় ছিল আমি ব্যাঙ্গালোরকে সাপোর্ট করতাম, তখন ক্রিস গেল ছিল, এবি ডিভিলিয়ার্স ছিল, বিরাট কোহলি তো এখনও আছে, কিন্তু বাট এখনও ট্রফি জিতিনি। আমি 2011 সাল থেকে 2 বছর সাপোর্ট করেছিলাম ব্যাঙ্গালোরকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 3টে প্লেয়ারের জন্য, বাট দুখানা প্লেয়ার নেই এখন বর্তমানে। তো আমি ওই টিমকে সাপোর্ট করি না, ভালো লাগে, সাপোর্ট করি না বল, ভালো লাগে, বাট আমি কলকাতাকেই সাপোর্ট করি। হ্যাঁ, যদি কলকাতার ব্যাঙ্গালোরে খেলা হয় তো আমি অবভিয়াসলি কলকাতাকেই সাপোর্ট করবো, ব্যাঙ্গালোর বা অন্য আদার্স কোনো টিমে খেলা হলে আমি সাপোর্ট করবো ব্যাঙ্গালোরকে। আর আরেকটা কথা, আজকে চেয়েছিলাম যে মুম্বাই ম্যাচটা জিতবে, বাট ব্যাড লাক, কিন্তু রোহিত শর্মা সুযোগে সদ্ব্যবহার করে ফেললো। ধোনি 3 বলে 3টে 6, 4 বলে 20 রান করেছে, ম্যাচটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আজকে চেন্নাই সুপার কিংস জিতেছে,
20 রানে জিতেছে। ওই ধোনির যে রানটা হয়েছে সেই রানে জিতেছে, খুব ভালো লাগে। আর রোহিত শর্মা অসাধারণ একটা সেঞ্চুরি করলো, দেখলাম। বাট ক্যাপ্টেন নেই, বাট এটাও দেখলাম, ভালো লাগলো। আর হার্দিক পান্ডিয়া তো আজকে রান করতে পারলো না, ক্যাপ্টেন যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সে, রান করতে পারলো না, ব্যাড লাক। তো যাই হোক বন্ধুরা, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা। তো যাই হোক বন্ধুরা, খেলার মধ্যে হার জিত তো আছে। আর আমি তো বলে দিয়েছিলাম কলকাতা হেরেছিল, ঠিক আছে, তো আমি ভিডিও বানিয়েছিলাম, বাট আমি কলকাতা জিতে গেছে আমি বলেছিলাম। যেদিন হেরেছে সেদিনকে আমি বলেছিলাম 14 তারিখে একটা কথা বলবো, সেটা আমি বলে দিয়েছি। তো হারনে वाले को क्या करते हैं, KKR कहते हैं, KKR, কলকাতা নাইট রাইডার্স। আর এই বছর আমি চাইবো যে কলকাতা চ্যাম্পিয়ন হোক, সত্যি কথা বলতে, চ্যাম্পিয়ন হোক। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি একটাই কথা বলবো, আপনাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো। আর ভালো থাকবে, শুভ নববর্ষ সবাইকে জানালাম, শুভ নববর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সারা বছরটা যেন আপনাদের ভালো কাটুক, আর ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটাই চাইছি। আমার যারা মানে সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে আমি এটাই বললাম। আর সবাই ভালো থাকবে, তাদের ফ্যামিলির সবাই যেন ভালো থাকুক, মানে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাইব। তো বাই বন্ধুরা, বাই। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তোমাদের জন্য তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার মাথায় আছে, আমি সেই নিয়ে এগোচ্ছি, আরও এগোবো। তোমরা যত আমাকে ভালোবাসবে আমি তত আরও এগোবো তোমাদের জন্য আমি অনেকটা পথ এগোবো, অনেকটা পথ বলতে গেলে অনেক পথ আছে, এখনও বাকি আছে, সবেই তো শুরু হলো বন্ধুরা। তোমরা আমাকে সাপোর্ট করছো, আমি তো ভিডিও বানাতেই পারতাম না, মানে খুবই একটা মানে এমনই হয়ে গেছিলাম, মানে পাবলিক প্লেসে ভিডিও বানাতে পারতাম না, খুবই লজ্জা পেতাম। বাট এখন সেই তোমাদের ভালোবাসাতে আমার সেই লজ্জা জিনিসটা আর নেই। আমি পাবলিক প্লেসে ভিডিও বানাই, সত্যি কথা বলতে আমি করেছি, কারণ আমি নিজেকে সেই জায়গাটা এনেছি তোমাদের জন্য। আমার মাথার মধ্যে একটা জিনিস ভেবেছিলাম যে মানে তোমরা যে আমাকে সাপোর্ট করেছো, এটা নিয়ে আমি খুবই সেই জিনিসটা নিয়ে আমি ভাবি যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, তো আমি তোমাদের জন্যই আমি ভিডিও বানাচ্ছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি আরও ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আরও এগোবো। তোমরা যত আমাকে ভালোবাসবে তত আমি এগোবো, তোমাদের জন্য এগোবো, আর সারা মানুষের জন্য এগোবো। আর আমি সত্যি কথা বলতে তোমাদের জন্য যদি আমি সেই উঁচু জায়গায় যদি আমি পৌঁছতে পারি, তো আমি সত্যি কথা বলছি, আমি সব থেকে নিজে ভাববো যে আমি কিছু করে দেখেছি। আর যখন আমি নিজে করে দেখেছি বলতে কিছু বন্ধুরা, আমি যেদিন পৌঁছাবো সেই বড় জায়গায়, আমি সত্যি কথা বলতে মন থেকে বলছি, আমি হাজার মানুষের পাশে আমি থাকবো, হাজার মানুষ, সত্যি কথা বলতে। আর বাস্তব কথা আমি এটাই বললাম, মানে কথাটা হচ্ছে আমি হাজার মানুষকে হেল্প করব, যেটা আমি এই মুহূর্তে পারবো না, মানে আমি সেই জায়গায় এখনও পৌঁছাইনি। আমি যেদিন পৌঁছবো সেই জায়গায়, আমি অবশ্যই আমি সেই মানুষদেরকে আমি হেল্প করব, যেটা আমার মন থেকে আমি কোনোদিন করতে পারবো কিনা জানি না। যদি তোমরা সাপোর্ট করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি সেই জায়গায় পৌঁছতে পারবো, একদম সেই জায়গা, মানে সেই বড় জায়গা যেখানে সব বড় ইউটিউবাররা আছে, আমি সেই জায়গায় আমি কথা বলছি। আমি সেই জায়গায় অবশ্যই পৌঁছাবো যদি তোমরা ভালোবাসো তো। হ্যাঁ, নয়তো আমার জীবনটা তো এইভাবেই চলে যাবে। আফসোস কী বলতো, আমি এখন এই মুহূর্তে সেইভাবে হেল্প করতে পারছি না, খুবই খারাপ লাগে। বাট আমি যখন পৌঁছাবো তখন আমি হাজার মানুষকে হেল্প করবো, হাজার। আর আপনারা দেখতে পাবেন যে আমি কি করছি না করছি, পুরো আপডেট দেখতে পাবেন যে আমি কোন মানুষের জন্য করব, মানুষের জন্য, সত্যি কথা বলতে বন্ধুরা। আর এমন মানুষের জন্য করব, আপনারা আমাকে বলবেন যে সত্যি একটা ইউটিউবারকে আমি সাবস্ক্রাইব করেছি, তার চ্যানেল সে একটা জায়গায় পৌঁছেছে, আর সে একটা ভালো কাজ করছে,
সেই সাপোর্টটা আমি তোমাদের কাছ থেকে পাবো। বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে বললাম, আপনারা একটু মানে সেই বুঝে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের ভালোবাসার জন্য আমি সত্যি বলছি আমি আরও এগিয়ে যাব। তো বন্ধুরা বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি অনেকক্ষণ বুকে ফেললাম, বাই, আসছি আবার নতুন ভিডিও নিয়ে। शाबाश बेटा।